আসসালামু আলাইকুম। নতুন দলের আত্মপ্রকাশ, কে হচ্ছে আগামীতে প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনীতির প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময় দুটি শব্দ সবচেয়ে আলোচিত। একটি হচ্ছে মৌলবাদ, অন্যটি নির্বাচন। ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের ঘোষণা ঘিরে এখন রাজনীতির মাঠ গরম এবং উত্তেজনা বিরাজ করছে চারিদিকে। মৌলবাদ ইস্যু কেন হঠাৎ বড় রাজনৈতিক আলোচনা পরিণত হলো? কারণ দেখুন প্রিয় বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মৌলবাদ শব্দটি ব্যবহার করলেন। উনি কি কারণে, কি জন্য ব্যবহার করলেন এটি উনি ভালোই জানেন। জামাত শিবিরের উত্থান কেন জনগণের কাছে এখন সবচেয়ে প্রিয় আলোচনার কারণ দেখুন, বিএনপি এবং এই মৌলবাদ শব্দটির পর থেকে বিএনপি একের পর এক পিছু হটছে বা পরাজিত হচ্ছে। বারবার নতুন রাজনৈতিক সমন্বয়ের মধ্যে ইতিমধ্যে আত্মপ্রকাশ করছে। প্রিয় বন্ধুরা, এই অক্টোবর মাসে আত্মপ্রকাশ করবে। অতএব এই মৌলবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মৌলবাদ শব্দটি ব্যবহার করার পর থেকে নতুন নতুন বিতর্ক শুরু হয়েছিল, আপনারা দেখেছেন। এখন প্রশ্ন, কেন এই শব্দ? ইতিহাস বলে একসময় শেখ হাসিনাও একই কথা বলেছিল, যে কারণে শেখ হাসিনার পতন অনিবার্য। এই রাজাকারের নাতিপুতি বলার কারণে শেখ হাসিনাকে দিল্লি পাঠানো হয়েছিল। এর প্রভাব ফেলেছিল অনেক বড়। এই বাংলাদেশে 92% মুসলমান, তাই এই শব্দ সাধারণ মানুষ মেনে নিতে পারি না। অর্থাৎ এটি রাজনৈতিকের একটি নতুন বার্তা হিসাবে গ্রহণ করেছে সাধারণ জনগণ। ইসলামী চিন্তা মানুষের মনে স্বাভাবিকভাবে আঘাত এনেছে। জামাত শিবিরের পুনরায় উত্থান। একসময় বিএনপির প্রকাশ্য জামাতকে খুব একটা গুরুত্ব দিত না। ইতিমধ্যে এই 2-1 সপ্তাহের ভিতরে জামাতকে খুব প্রখরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ডাকসু এবং জাকসু নির্বাচনকে ঘিরে বিএনপি এখন হতাশাগ্রস্ত হয়েছে। রাজনীতির অবস্থায় বড় পরিবর্তন এসেছে। এখন মাত্র জামাত জামাত জামাত। প্রিয় বন্ধুরা, এখন দেখা যাচ্ছে জনগণ জামাত শিবিরকে আবারও গ্রহণ করছে, কারণ তাদের শৃঙ্খলা, ভদ্রতা এবং শান্তি যে নির্বাচন তারা করতে পারে এটা সাধারণ জনগণ ইতিমধ্যে জেনে গেছে। সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে জামাত শিবির। বিগত স্বৈরাচারী শাসন আমলের সময় মতন আজ বিএনপির ভিতরে অস্থিরতা বিরাজ করছে বা অস্থিরতা দেখা দিচ্ছে, আর জনগণ সেই সুযোগে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি থেকে। অতএব এমন বাস্তবতা, জামাত এখন নতুন জনসমর্থন পাচ্ছে এবং জনগণের কাছে সমর্থিত পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, এবং বলা হচ্ছে ভবিষ্যতের ক্ষমতায় সমীকরণ তারা মূল খেলোয়াড় হতে পারে। এমনকি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শোনা যাচ্ছে। আগামী অক্টোবর মাসে নতুন এক রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এতে থাকবেন শিক্ষিত, মেধাবী তরুণরা। ভালো ভালো লোকদের নিয়ে সমন্বয়ে একটি দল গঠন করা হবে। লক্ষ্য হবে একটি নতুন প্রজন্ম ভিত্তিক সরকার গঠন। কোন দল মাঠে নামছে, কারা নতুন যোগ দিচ্ছে, এতে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আসতে পারে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ 14 দলের সংকট যেমন আপনারা দেখছেন এখন, অন্যদিকে আওয়ামী লীগকে ঘিরে এই যে 14 দলের ভিতর এক ধরনের টানাপোড়েন চলছে ইতিমধ্যে। এদিকে জামাতের শক্তি বাড়তে থাকায় কিছু আওয়ামী লীগ পন্থী নেতারা তারা নীরবে জামাতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু জামাত স্পষ্ট করেছে তারা এবার নীতি এবং নৈতিকতার ভিত্তিতে কঠোর অবস্থান নেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নতুন রাজনীতির ছক পরিবর্তন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সামনে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য এক বড় ভূমিকা নিতে পারেন। তিনি বারবার বলছেন সকল দলকে এক কাতারে আসতে হবে, না হলে একটি সন্তোষজনক বাংলাদেশ গড়া সম্ভব নয়, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন, তিনি কি নতুন বাংলাদেশের রাজনীতি তৈরি করতে পারবেন? সবাইকে এক কাতারে নিয়ে আসতে পারবেন নির্বাচনের আগে? এই ফেব্রুয়ারির আগে জনগণের প্রত্যাশা, ফেব্রুয়ারি নির্বাচন ঘোষিত হয়েছে, কিন্তু বড় দলগুলো বলছে আমরা শুধু নির্বাচনে যাব না, বরঞ্চ এই নির্বাচনকে ঠেকিয়ে দেব। এর মধ্যে আবার শোনা যাচ্ছে তফসিল ঘোষণার পর তারেক রহমান সাহেব দেশে ফিরবেন। সব মিলিয়ে প্রশ্ন হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে আসলে কে ক্ষমতায় আসবে? জামাত কি নতুনভাবে সরকার গঠন করতে পারবে, নাকি অক্টোবর মাসে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে, নাকি নতুন গঠিত তরুণ নেতৃত্বে জোট ক্ষমতায় আসতে পারে, নাকি আবারও একই সমঝোতা সরকার গঠন হবে যেখানে ডক্টর ইউনূস স্যারের ভূমিকা? জামাত শক্তভাবে মাঠে নেমে নতুন ক্ষমতায় আসতে পারে। অক্টোবর মাসে রাজনৈতিক জোট চমক দেখাবে, সরকার গঠন করতে পারে। এমনকি প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের এই 14 দলের ভাঙার পর নতুন সমঝোতা সরকার গঠন হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ে সরকার গঠিত হতে পারে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি কখনো স্থির থাকে না। একটি শব্দ, একটি সিদ্ধান্ত, একটি জোট সবকিছু পুরনো খেলায় মোড় ঘুরিয়ে দেয়। যেমনটি মৌলবাদ,
শব্দ যেমন হঠাৎ করে আলোচনা কেন্দ্রে চলে আসছিল, তেমনি জামাতের উত্থান এবং নতুন রাজনৈতিক জোট আগামী দিনের বাংলাদেশের অমূল্য পরিবর্তন করে দিতে পারে। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী ফেব্রুয়ারিতে কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী? সময় বলে দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।